রাজ্যসভার আপ সাংসদ স্বাতি মালিওয়ালকে নিগ্রহ কাণ্ডে অবশেষে গ্রেফতার। অরবিন্দ কেজরিওয়ালের ব্যক্তিগত সচিব বৈভব কুমারকে গ্রেফতার করল পুলিশ। রাজ্যসভার সাংসদ স্বাতি মালিওয়াল নিগ্রহ কাণ্ডে গ্রেফতার করা হলো দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের ব্যক্তিগত সচিব বৈভব কুমারকে। এই বিষয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছে আমাদের এডিটর ইন চিফ সুজিত চট্টোপাধ্যায়। সুজিতদা, প্রথমে কেজরিওয়ালের গ্রেফতার, পরে যদিও তিনি বেরিয়ে এসে কিছুটা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন লোকসভার আবহে প্রচারে বেরিয়ে, এরপর তারই ব্যক্তিগত সচিবকে এবং কি কাণ্ড, সেই দলেরই রাজ্যসভার সাংসদ স্বাতি মালিওয়ালকে চর মারা নিগ্রহ কাণ্ড। আপ কি সত্যি এবার বেকায়দায়? লোকসভা নির্বাচনে কি তাদের ওঠার চেষ্টা করলেও বারবার কোমর ভাঙছে? এটা ঠিকই বলছো যে আপ এখন স্ট্রাগল করছে, ওঠার চেষ্টা করছে, এবং যে প্রায় সবারই দাওয়া হয়ে গেছে, এবং যেটা আর কি আজকে দেখছিলাম বিভিন্ন যারা পরিবেশন করছে বা বিভিন্ন সংবাদ যেগুলো আসছে, বিভিন্ন লোকজনের সাথেও কথা এই নিয়ে হচ্ছিল যে কেজরিওয়াল এবং আম আদমি পার্টির ভবিষ্যৎ তাহলে কে কোথায় দাঁড়াচ্ছে। সেদিনকে স্বাতি মালিওয়াল গেছিল এবং একটা ছোট্ট ভিডিও দেখছিলাম, সেই ভিডিওটার মধ্যে উত্তপ্ত কথা হচ্ছে, কিন্তু সেটা দেখে খুব পরিষ্কার হচ্ছিল না, বোঝাই যাচ্ছিল ঘরের ভেতরে কেউ এই ছবিটা তুলছিল, কিন্তু কনফিডেন্টলি তুলছিল না, সেখানে পায়ের ছবিগুলো আসছিল, তবে কণ্ঠস্বর পাওয়া যাচ্ছিল। তাতে বারবার করেই স্বাতি মালিওয়ালকে বলা হয়েছিল যে চিফ মিনিস্টার নেই, এবং ইনসিডেন্টলি সেদিন প্রচারেও ছিলেন, তার সাথে দেখা করা যাবে না বা দেখা হওয়ার চান্সেস নেই। তারপরে যেটা হলো বয়ান, এবং তাকে শারীরিক ভাবে নিগ্রহ করা হয়েছে, এবং তাকে এবং ডাক্তারের সার্টিফিকেট আছে যে তার মুখে এবং বুকে কিন্তু তার আঘাতের চিহ্ন পাওয়া গেছে। স্বাভাবিকভাবে এখন যে দিল্লি মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা এবং নিয়ে আজকে বৈভবকে অ্যারেস্ট করা হয়েছে, এটা ঠিকই ছিল, কিন্তু বৈভবের অ্যারেস্টে যে বিষয়টা উঠে আসবে যে কোথাও কি আম আদমি পার্টির ভেতরে যে আরোপগুলো লেগেছে, খালিস্তান, ওখান থেকে ফান্ডিং বা লিকার কেলেঙ্কারিতে আজকে ইডি যে সমনটা দিয়েছে, দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইডি তার সমনে কিন্তু, এবং বলা হচ্ছে এটা ভারতবর্ষের ইতিহাসে প্রায় প্রথমবার যে গোটা পার্টিটাই হচ্ছে আবকারি কেলেঙ্কারির মধ্যে যুক্ত, যার কিংপিং মাথা হচ্ছে অরবিন্দ কেজরিওয়াল, এবং সেখানে ইডি যে তারা যে জমা দিয়েছে আদালতে, সেখানে কিন্তু পরিষ্কার বলছে যে এটি একটি পার্টি কিনা বলা যাচ্ছে না, এটি একটি কোম্পানি যার ডিরেক্টর দুর্নীতিতে যুক্ত, এটা চরম ভাবে বলা হয়েছে। এবং ভোটের আবহের কি ফলাফল হবে দেখো, পাঞ্জাব বা দিল্লিতে কিন্তু পরিস্থিতির বদল হয়েছে, যা ইনপুট পাচ্ছি, যা হচ্ছে, সেখানে কিন্তু আম আদমি পার্টির পক্ষেও একটা সহানুভূতির হাওয়া যে রয়েছে সেটা বলাই যায়। কেননা যেহেতু নির্বাচন, এবং এই নির্বাচনের মধ্যেই তার গ্রেপ্তার, এবং হচ্ছে এই ঘটনাটা স্বাতি মালিওয়ালের ঘটনাটা আসছে, ফলে এখন লোককে বিশ্বাস কে কিভাবে করবে, কে কিভাবে ওটা রিপোর্ট দিচ্ছে, এর থেকে হচ্ছে নির্বাচন চলছে, তো ফলে ভোটারদের কাছে কিন্তু এটার প্রভাব কি তার অনুমান করা কিন্তু খুব দুষ্কর। এবং যদি বলা যায় যে এই ঘটনায় আম আদমি পার্টির রাজনৈতিক ভবিষ্যৎ কি, রাজনৈতিক ভবিষ্যৎ বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন দলের ক্ষেত্রে অনেক সংকট এসেছে। ইন্দিরা গান্ধী গ্রেপ্তারের পরে প্রশ্ন উঠেছিল কংগ্রেসের রাজনৈতিক ভবিষ্যৎ থাকবে কিনা, ইতিহাস সবেরই সাক্ষ্য দিচ্ছে। ফলে এখন কিন্তু এইখানে দাঁড়িয়ে বলা যায় যে স্বাতি মালিওয়াল উপর কি চাপ ছিল, তিনি এরকম বললেন, যদি না থাকে তাহলে আবার ডাক্তার রিপোর্ট, সেখানে কিন্তু স্বাতি মালিওয়ালের যে অভিযোগ সেই দিকে আবার প্রমাণ দিচ্ছে। আবার যেটা ইডি বলছে, সেই ইডির বক্তব্য আদালতে ভবিষ্যতে এটা কতটা গ্রহণযোগ্য হবে, বড় প্রশ্ন রয়েছে। ফলে এই সমস্ত জায়গা দিয়ে তুমি যেটা বললে সেটা খুবই কারেক্ট, ভীষণভাবে তাকে স্ট্রাগল করতে হচ্ছে এখন আম আদমি পার্টিকে। তার বিশ্বাসযোগ্যতা নিয়ে যে প্রশ্নটা উঠেছে, সেই বিশ্বাসযোগ্যতার প্রশ্নে নেগেটিভ সিল মোহর পড়বে না পজিটিভ সিল মোহর পড়বে, এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। ধন্যবাদ সুজিতা।